मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, कुरानुल करीम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, कुरानुल मजीद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, कुरानुल हकीम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, कुरानुल मुबीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, रहमतल लिल आलमीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नबी अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, वली अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, अब्दिही अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপরে सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा। আপনি ঈমান কার উপর এনেছেন? আপনি ঈমান কি নবীর উপরে, রাসূলের উপরে এনেছেন না সাহাবায়ে কেরামদের উপরে এনেছেন? ঈমান আনার শর্ত কার উপরে? আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতার উপরে। ঈমান আনতে হয় আকার উপরে এবং আলে রাসূলের উপরে, গোলামের উপরে নয়। সমস্ত সাহাবায়ে কেরাম তারা তাজিম, তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, যারা সাহাবায়ে কেরাম, যারা মহানবীর সাহাবা, মহানবীর প্রেমিক, তাদেরকে। কিন্তু যারা মুনাফিক তাদেরকে কখনোই তাজিম নয়, ইজ্জত নয়। কারণ মুনাফিকের বংশধরেরাই জান্নাতুল বাকিতে পেয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিব না হলে কোনো কিছুই হতো না, এবং কোনো মুমিনের জন্ম হতো না, কোনো ইমানদারের জন্ম হতো না। ইমানের কেন্দ্রবিন্দু মহানবী, মুমিনের কেন্দ্রবিন্দু মহানবী, নবুয়তের কেন্দ্রবিন্দু মহানবী, রিসালাতের কেন্দ্রবিন্দু মহানবী, আবদিয়াতের কেন্দ্রবিন্দু মহানবী, বেলায়েতের কেন্দ্রবিন্দু মহানবী, ইমামাতের কেন্দ্রবিন্দু মহানবী, রহমতের কেন্দ্রবিন্দু মহানবী, নূরের কেন্দ্রবিন্দু মহানবী, জ্ঞানের কেন্দ্রবিন্দু মহানবী, ফজিলতের কেন্দ্রবিন্দু মহানবী, সমস্ত কিছুর মূলেই মহানবী। প্রত্যেক মাস রাসূল আল্লাহর, প্রত্যেক সফিনা রসুল আল্লাহর, প্রত্যেক মদিনা রসুল আল্লাহর। কেননা তিনি সমস্ত মাসের আগে, যখন পৃথিবী ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন চাঁদ ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন কোরআন ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন সাহাবা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন মসজিদ ছিল না নবী আল্লাহ ছিলেন, মাদ্রাসা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন হাদিস